हर के बाशद आमले सल्लु मदाम, हर के बाशद आमले सल्लु मदाम, आतिशे दोज़ख शवद बई हराम, आतिशे दोज़ख शवद बई हराम। हर के साजद वर्द जा सल्ले अला, हर के साजद वर्द जा सल्ले अला, हाजते दारैने ओ गरदद रवा, हाजते दारैने ओ गरदद रवा। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই বান্দার প্রতি 10 বার রহমত দান করবে। একবার দুরূদ পড়ার ফলাফল 10টি রহমত বান্দার উপর আসে। কেমনে বুঝাইতাম, রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার মধ্যে একটা বিষাক্ত সাপ বসে আছে, আমাকে সুবল দেবে, হয়তোবা সুবলের কারণে আমার মৃত্যু ঘটতে পারে। মুখের মধ্যে রাসূলের দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদের জিকির যখন মুখের মধ্যে শুরু করিয়া দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বান্দার প্রতি 10টা রহমত দান করবে। এই দুরূদের উসিলাতে ওই সাপটা তার জায়গায় চলে গেছে, কামড় দিতে পারে নাই, সুবল দিতে পারে নাই। এটা হলো আল্লাহ তাআলার একটা রহমত। একটা বাড়ির মধ্যে আগুন লাগিয়ে গেছে, ওই বাড়ির মধ্যে পাশে আমার ঘরও ছিল। এই বাড়ির মধ্যে যেই ঘরের মধ্যে আগুন লাগছে সবকিছু পুড়িয়া গেছে, সবকিছু ছাই হয়ে গেছে। আমি ঘরের মধ্যে বৈশা অযথা সময় না নষ্ট করিয়া রাসূলের জিকির করতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় যদি আমি দুরূদ না পড়তাম, ওই ঘরের আগুন লাগিয়া আমার ঘর ধ্বংস হয়ে যাইতো। দুরূদ পড়ার উসিলাতে আল্লাহ ওই আগুন থেকে হেফাজত করছে, ঘরের কিছু হয় নাই। নদী পথে নৌকা দিয়া যাইতেছি, লঞ্চ দিয়া যাইতেছি, বুট দিয়া টলার দিয়া নদী পার হইতেছি, হঠাৎ করিয়া এমন তুফান আসছে, এমন ঝড় শুরু হয়েছে, ফলে নৌকা ডুবিয়া যাবে এমন অবস্থা হয়ে গেছে। কেউ চিল্লাইতেছে, কেউ ঠাকুরকে ডাকতেছে, কেউ ভগবান কইয়া ডাকতেছে, কেউ ঈশ্বর কইয়া ডাকতেছে। কিছু বান্দা আল্লাহকে ডাকে, কিছু বান্দা আল্লাহর রাসূলের জিকির করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেল এক সময় এই দুরূদকারীর উসিলাতে ওই তুফান থেকে, ওই ঘূর্ণিঝড়, ওই ভূমিকম্প থেকে মানুষ বাঁচিয়া যায়। কারণ কি? এটা আল্লাহর একটা রহমত। আরো কত কত রহমত আছে। তুমি রাস্তা দিয়া যাইবা, বড় রাস্তা দিয়া যাইবা, হঠাৎ করিয়া তোমার তকদিরের মধ্যে লেখা হয়ে গেছে তুমি ট্রাক অ্যাক্সিডেন্ট করিয়া তোমার মৃত্যু হবে, বা হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া তোমার মৃত্যু হবে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হইয়া তোমার মৃত্যু হবে, বাসের তলায় পড়িয়া তুমি মৃত্যু হবে, তোমার অটোর তলায় পড়িয়া তোমার মৃত্যু ঘটবে। এই সময় তুমি মুখ দিয়া রাসূলের দুরূদের জিকির পড়তেছো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বদলতে দেখা যায় তুমি আর অ্যাক্সিডেন্ট হও না, তোমাকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। এটা হলেন আল্লাহর আরেক রহমত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে,
সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ ওই বান্দার প্রতি 10টি রহমত দান করবে। আমরা তো অযথাই সময় নষ্ট করি, অযথা সময় নষ্ট করি। হাঁটতেছি, মুখের মধ্যে দুরূদ পড়তে থাকি, বৈশা রয়েছি, রাসূলের দুরূদ পড়তে থাকি। ঘুমাইতেছি, ঘুমের আগে 2-4 বার দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অযথা কেন সময় নষ্ট করি? মানুষদের সাথে কথা বলতেছি, কথা বলার শেষ, কথা বলার ফাঁকে ফাঁকে রাসূলের দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈশা রয়েছেন, কিছুই ভালো লাগতেছে না, মুখ দিয়া জিকির করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করতেছেন, হাত পাও চলতে থাকবে, মুখ চলতে থাকবে রাসূলের দুরূদ। মুখটাকেও চালান রাসূলের দুরূদ দ্বারা। মুখের মধ্যে তাসবিহ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যাইবে যখন আপনি কাজ করতে যাইবেন, কোদাল দিয়ে আপনি কাজ করতে যাইবেন, দা দিয়া কাজ করতে যাইবেন, কুড়াল নিয়ে কাজ করতে যাইবেন, মুখের মধ্যে যদি আপনার রাসূলের দুরূদ থাকে, আমার রাসূলের মদিনার নবীর দুরূদ যদি আপনার মুখের মধ্যে থাকে, কুড়ালের আঘাত শরীরের মধ্যে আসবে না, দাওয়ের কোপ শরীরে লাগবে না, সাফলের কোপ শরীরে লাগবে না, পায়ে লাগবে না। অযথায় সময় নষ্ট না করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়েন, তাহলে দেখবেন যত রকমের মুসিবত আছে, সমস্ত মুসিবত থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে। हर के बाशद आमले सल्लु मदाम, हर के बाशद आमले सल्लु मदाम, आतिशे दोज़ख शवद बई वही हराम, आतिशे दोज़ख शवद बई वही हराम। कवि बोलेन, যে ব্যক্তি রাসূলের দুরূদকে দায়মান বানায় ফেলাইবে, সব সময় দুরূদ পড়বে, ঘুমাইতেছে ঘুমের পূর্বে 2-4 বার দুরূদ পড়বে, খানা খাইতেছে খানার পূর্বে 2-4 বার দুরূদ পড়বে, চলতেছে মুখের মধ্যে দুরূদ থাকবে, হাঁটতেছে মুখের মধ্যে দুরূদ থাকবে, খানা খাওয়ার পূর্বে দুরূদ থাকবে, মসজিদে আইসা সময় নষ্ট না করিয়া মুখের মধ্যে দুরূদ পাঠ করবে। আতিশে দুযখ শাওয়াত বাই ওয়াই হারাম, ওই কবি বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। हर के साजद आमले सल्लु मदाम, हर के बाशद आमले सल्लु मदाम, आतिशे दोज़ख शवद बई वही हराम। हर के साजद वर्द जा सल्ले अला, हर के साजद वर्द जा सल्ले अला, हाजते दारैने ओ गरदद रवा। যে ব্যক্তি রাসূলের দুরূদকে ওজিফা রূপে মালা বানায় নিবে, সব সময় পাঠ করতে থাকবে, তার জন্য দুনিয়ার মধ্যে যত রকমের প্রয়োজন আছে, যত রকমের হাজত আছে, আল্লাহ সব কিছু মিটায় দিবে। শুধু তাই না, যেই ব্যক্তি ঘুমের পূর্বে দুরূদ পড়িয়া ঘুম পারবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারে, যেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নাম দুজক হারাম হয়ে যাবে। এজন্য অযথা সময় না নষ্ট করিয়া রাসূলের দুরূদ পড়েন। দুরূদ ইব্রাহিম হোক বা ছোট দুরূদ হোক, যাই হোক, সময় নষ্ট না করিয়া দুরূদ পড়েন, দুরূদ পড়েন। দুরূদ পড়ার কত ফজিলত! আপনার মুখের মধ্যে যদি দুরূদ থাকে, সমস্ত আযাব থেকে হেফাজত থাকবে। আপনার দিলের মধ্যে যদি দুরূদ থাকে, যত প্রয়োজন আছে সব আল্লাহ পাক মিটায়া দিবে। আপনার মুখের মধ্যে যদি দুরূদ থাকে, স্বপ্নের মধ্যে রাসূলকে আপনি দেখতে পাবেন। আর যদি আপনি মদিনার নবীকে যদি দেখতে পান, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। हर के बाशद आमले सल्लु मदाम, हर के बाशद आमले सल्लु मदाम, आतिशे दोज़ख शवद बई वही हराम, आतिशे दोज़ख शवद बई वही हराम। हर के साजद वर्द जा सल्ले अला, हर के साजद वर्द जा सल्ले अला, हाजते दारैने ओ गरदद रवा, हाजते दारैने ओ गरदद रवा। قال رسول الله صلى الله عليه وسلم,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ ওই বান্দার প্রতি 10 বার রহমত দান করবে। একবার দুরূদ পড়ার ফলাফল 10টি রহমত বান্দার উপর আসে। কেমনে বুঝাইতাম, রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার মধ্যে একটা বিষাক্ত সাপ বইসা আছে, আমাকে সুবল দেবে, হয়তোবা সুবলের কারণে আমার মৃত্যু ঘটতে পারে। মুখের মধ্যে রাসূলের দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদের জিকির যখন মুখের মধ্যে শুরু করিয়া দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বান্দার প্রতি 10টা রহমত দান করবে। এই দুরূদের উসিলাতে ওই সাপটা তার জায়গায় চলে গেছে, কামড় দিতে পারে নাই, সুবল দিতে পারে নাই। এটা হলো আল্লাহ তাআলার একটা রহমত। একটা বাড়ির মধ্যে আগুন লাগিয়ে গেছে, ওই বাড়ির মধ্যে পাশে আমার ঘরও ছিল। এই বাড়ির মধ্যে যেই ঘরের মধ্যে আগুন লাগছে সবকিছু পুড়িয়া গেছে, সবকিছু ছাই হয়ে গেছে। আমি ঘরের মধ্যে বৈশা অযথা সময় না নষ্ট করিয়া রাসূলের জিকির করতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় যদি আমি দুরূদ না পড়তাম, ওই ঘরের আগুন লাগিয়া আমার ঘর ধ্বংস হয়ে যাইতো। দুরূদ পড়ার উসিলাতে আল্লাহ ওই আগুন থেকে হেফাজত করছে, ঘরের কিছু হয় নাই। নদী পথে নৌকা দিয়া যাইতেছি, লঞ্চ দিয়া যাইতেছি, বুট দিয়া টলার দিয়া নদী পার হইতেছি, হঠাৎ করে এমন তুফান আসছে, এমন ঝড় শুরু হয়েছে, ফলে নৌকা ডুবিয়া যাবে এমন অবস্থা হয়ে গেছে। কেউ চিল্লাইতেছে, কেউ ঠাকুরকে ডাকতেছে, কেউ ভগবান কইয়া ডাকতেছে, কেউ ঈশ্বর কইয়া ডাকতেছে। কিছু বান্দা আল্লাহকে ডাকে, কিছু বান্দা আল্লাহর রাসূলের জিকির করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।